আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। যাদের ছেলে মেয়ে মারা যায়, অনেক সময় আছে অনেকেরই আমার জানা সত্ত্বে যে কয়টা ছেলে হোক মেয়ে হোক মারা যায়, হওয়ার কিছুদিন পরই মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, যে কোনো কারণবশত আল্লাহ নিয়ে যায়। এটা অনেকে শিরক বলবেন না, কারণ আল্লাহ যেহেতু সব জিনিসের কোরআনের শক্তিতে সব জিনিসের কিন্তু একটা না একটা উসিলা দিছে এবং তার রোগ নিরাময় দিছে, সুস্থতা দেওয়ার জন্য আল্লাহ কিন্তু পন্থা দিছে। আশা করি সবাই ভুল বুঝবেন না। আমি আমার গুরুদেব থেকে যেটা পেয়েছি, এটা বাস্তবতা পেয়েছি, সেটাই আপনাদের দিচ্ছি। এখানে আমার বিন্দুমাত্র কোনো স্বার্থ নাই। স্বার্থ একটাই, যাতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই যেটা আপনারা মনে করেন। যাদের ছেলে মেয়ে হওয়ার পর মারা যায়, ছেলে মেয়ে কিছুদিন বড় হয়ে মারা যায়, টোটালি অনেকেরই আছে 2-3টা ছেলে হয়েছে কিন্তু মারা গেছে, একটাও বেঁচে থাকে না। তো এরকম হয়ে থাকে। এই ভিডিওটা যদি তারা দেখে থাকেন, ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কথাগুলো শুনবেন, তারপরে আপনারা ভিডিওটা স্ক্রিনশট দিয়ে নিয়ে কাজে খাটাবেন। বাজার থেকে, দশকর্মা দোকান থেকে ডাক কাগজ অথবা বসপাতা কিনে নিয়ে আসবেন। জাফরান, মেশকো জাফরান, কালি অথবা যে কোনো লাল কালি দিয়েও লিখতে পারেন। এই নকশাটা অঙ্কন করবেন। অঙ্কন করার পরে একটি কবুতরের গলায় বেঁধে ছেড়ে দেবেন। যার সন্তান মারা যায় তার মাথায় তাবিজটা একটু ঘুরাইয়া কবুতরটা তার হাত দিয়ে ছেড়ে দেবেন। আর অবশ্যই তার নামটা লিখে দিতে হবে নকশার নিচে। তাহলে ওই ব্যক্তির গর্ভের সন্তান আল্লাহর রহমতে আর মারা যাবে না, বেঁচে থাকবে ইনশাআল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ এবং বেঁচে থাকার মালিকও আল্লাহ, নেয়ার মালিকও আল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন। নিয়মটা আমি আবার বলছি, শনি মঙ্গলবারে বাজার থেকে ডাক কাগজ অথবা বসপাতা কিনে নিয়ে আসবেন। মেশকো জাফরান কালি হোক, যে কোনো কালি দিয়ে, লাল কালি দিয়ে লিখে ভাঁজ করে একটি মাদলিতে ভরে একটি কবুতরের গলায় বেঁধে ছেড়ে দেবেন। কবুতরটা যার সন্তান মারা যায়, হওয়ার পরই কিছুদিন পর মারা যায়, বা অনেকের আছে প্রথম সন্তান মারা গেছে, তারপর সন্তান হওয়ার কিছুদিন পর মারা গেছে, এরকম অনেক মায়েরা বোনেরা আছেন। এই কষ্ট থেকে বাঁচার জন্য এইটা আজকে আমি নকশাটা দিতেছি, আপনাদের অনেক উপকারে আসবে। পরীক্ষা করে দেখেন, আমি বিনা স্বার্থে দিতেছি, যাতে আপনাদের পরীক্ষা, আপনাদের দুঃখটা কিছুটা হইলেও আল্লাহ মুছিয়ে দিতে পারে। এটা আমার বিশ্বাস আর আমার পরীক্ষিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে ভালো লাগলে অবশ্যই আপনারা পুরোপুরি ভিডিওটা দেখে তারপরে কাজে খাটাবেন। আসসালামু আলাইকুম।